আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এবারের উপস্থাপনা থাকছে ভিসাট্রন অয়েল মিস ডিটেক্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর অ্যালার্ম টেস্টের উপর। তো চলো বন্ধুরা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখছেন মেইন ইঞ্জিন অয়েল মিস ডিটেক্টর। অয়েল মিস ডিটেক্টরের যে কোনো মেইনটেনেন্স এবং এর অ্যালার্ম টেস্টিং মেইন ইঞ্জিন স্টপ কন্ডিশনেই করতে হয়। Viewers, this is a measuring and display unit of the detector. ডিসপ্লেটিতে নাম্বার 5 এরর কোডটি শো করছে। নাম্বার 5 এরর কোডটি হচ্ছে সেন্সিটিভিটি ডিফেক্টিভ। এবার আপনারা দেখছেন সেন্সর ইউনিট। এবার আপনারা দেখছেন মেইন ইঞ্জিনের বিভিন্ন ক্র্যাঙ্কেস থেকে যে চেম্বারটিতে এসে গ্যাস কালেক্ট হয় সেই কালেক্টিং ইউনিটটি আপনারা দেখতে পাচ্ছেন। নিচের দিকে আপনারা রিসেট বাটনটি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, মেইন ইঞ্জিনের প্রতিটি ইউনিটের ক্র্যাঙ্কেস থেকে স্যাম্পল গ্যাস এরকম ইউনিটের দ্বারা ড্র করা হয় এবং ডিটেক্টরের কালেকশন চেম্বারে সাপ্লাই করা হয়। প্রতিটি ইউনিট থেকেই টিউবগুলো সেপারেটভাবে কালেকশন ইউনিটের সাথে ফিটেড রয়েছে। মেইন ইঞ্জিন কন্ট্রোল এয়ার সাপ্লাই লাইন থেকে একটি লাইন ডিটেক্টরটিতে প্রবেশ করেছে। ডিটেক্টরটির এয়ার ইনলেট প্রেশার অ্যাডজাস্টিং যে পয়েন্ট বা স্ক্রু এগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এয়ার প্রেশার রেগুলেটর হয়ে এয়ার ফ্লেক্সিবল হোজের মাধ্যমে একটি ইডাক্টরে প্রবেশ করে। এই ইডাক্টরে ড্রাইভ হচ্ছে এই কন্ট্রোল এয়ার এবং এটার আউটলেট দেখতে পাচ্ছেন। এই আউটলেটটি আবার ক্র্যাঙ্কেসে চলে গিয়েছে। ইডাক্টরটির সাকশন সাইডে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে ক্র্যাঙ্কেস থেকে স্যাম্পল গ্যাস টিউবের মাধ্যমে কালেকশন ইউনিট এবং সেন্সর ইউনিট হয়ে আবার ক্র্যাঙ্কেসে ফেরত যাবে। এবার আমি ইডাক্টরটির ডিসচার্জ পাইপটি খুলে ফিল করে দেখব হাত দিয়ে যে আমার কন্ট্রোল এয়ার প্রেশারটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমরা এয়ার প্রেশারটি অ্যাডজাস্ট করতে পারি এবং সাপ্লাই লাইনে একটি কয়েন টাইপ ফিল্টার রয়েছে, সেই এয়ার ফিল্টারটিও আমরা চেঞ্জ করতে পারি। আর লাইনে কোনো ব্লকেজ আছে কিনা সেটাও আমরা চেক করে দেখতে পারি। সাপ্লাই কন্ট্রোল এয়ার লাইনের মেইন ককটি যদি আমরা বন্ধ করি তাহলে দেখব যে আমাদের ডিসপ্লেতে যে এরর কোডটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে গেছে। নেগেটিভ প্রেশার লো, এবার এই এরর কোডটি এসেছে। এবার ইডাক্টরের ডিসচার্জ লাইনে আমি হাত দিয়ে ফিল করছি, কোনো এয়ার আসছে না। যে কোনো অ্যালার্মের ক্ষেত্রে প্রথমে রিসেট বাটনটি প্রেস করে দেখতে হবে যে অ্যালার্মটি চলে যায় কিনা। চলুন ভিউয়ার্স, এবার আমরা সেন্সিং ইউনিটের ভেতরে কি রয়েছে সেটা একটু ভালো করে খেয়াল করি। সেন্সর ইউনিটের ভেতরে একটি লাইট সোর্স ও একটি ফটোসেল রয়েছে। স্যাম্পল গ্যাস যখনই এই ইউনিটের ভেতর দিয়ে পাস করে তখন গ্যাসের অয়েল ডেনসিটি অনুযায়ী আলো পাস করতে পারে, যা ফটোসেলের মাধ্যমে মেজার করে ডিটেক্টরের যে সেট ভ্যালু রয়েছে তার সাথে কম্পেয়ার করা হয়। যদি মেজার ভ্যালু সেট ভ্যালু থেকে কম হয় তখনই হাই অয়েল ডেনসিটি অ্যালার্মটি আসে। এবার আমি একটি পরিষ্কার কটন বাড দিয়ে সেন্সর দুটোকে ক্লিন করে নিচ্ছি। সেন্সর ইউনিটটিতে স্যাম্পল গ্যাসের ইনলেট এবং আউটলেট পোর্টে দুটো কয়েন টাইপ ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন। এই ফিল্টারগুলো আপনারা সার্ক্লিপ পুলার দিয়ে সার্ক্লিপটি রিমুভ করে ফিল্টারটি ক্লিন করতে পারবেন এবং এই ফিল্টারগুলো অয়েল মিস ডিটেক্টরের যে বক্স রয়েছে সেই বক্সের ভিতরে থাকে, আর না হলে অর্ডার করে নেবেন ভিউয়ার্স।
এয়ার ইনলেটের এই চেম্বারের ভিতরেও এই কালারের একটি সিলিন্ডার টাইপ ফিল্টার রয়েছে ভিউয়ার্স। মেকার কর্তৃক সাপ্লাইকৃত এই ধরনের একটি ম্যানোমিটার দ্বারা আমরা ডিটেক্টরের সাকশন প্রেশার কত তা মেজার করতে পারবো। এই ম্যানোমিটারের ভিতরে আমি একটু পানি নিয়ে নিয়েছি। ওয়াটারের হাইট দুটো দেখেন ডিফারেন্স হয়ে গিয়েছে, তার মানে এখানে কিছু সাকশন প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং এটা কত সেটা আমরা চার্ট দেখে বলতে পারবো। চার্ট অনুযায়ী সাকশন প্রেশার কম বেশি করার জন্য আমরা এয়ার প্রেশার রেগুলেটরটি অ্যাডজাস্ট করতে পারি ভিউয়ার্স। অ্যালার্ম টেস্টের জন্য যে কোনো একটি ইউনিটের গ্যাস ড্র ইউনিটের প্লাগটি ওপেন করে এখানে আমরা যদি স্মোক ডিটেক্টরে যে অ্যারোসল স্প্রে রয়েছে সেটা স্প্রে করি তাহলে আমাদের হাই অয়েল ডেন্সিটি অ্যালার্মটা চলে আসবে। প্রতিবার অ্যালার্ম টেস্ট করার পরে অবশ্যই আমাদের রিসেট বাটনটি প্রেস করতে হবে এবং দেখতে হবে যে ডিটেক্টরটি রেডি লাইটটি জ্বলে আছে কিনা। রেডি লাইট জ্বলার পরেই আমরা আবার টেস্ট করতে পারবো। ভিউয়ার্স, অ্যালার্ম টেস্টের দ্বিতীয় আরেকটি পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। এই সেন্সর ইউনিটটি পুরোটা কাভার হবে এরকম একটি প্লাস্টিক এখানে ফিট করতে হবে। এখানে ফিট করার পরে আমাদের রেডি গ্রিন লাইটটি জ্বলে উঠবে। রেডি গ্রিন লাইটটি জ্বলার পরেই ঠিক এর মাঝ বরাবর আমরা একটি পেপার বা প্লাস্টিক ইনসার্ট করব। ইনসার্ট করার সাথে সাথেই আমাদের এখানে হাই অয়েল ডেন্সিটি অ্যালার্মটা জ্বলে আসবে। মনে রাখতে হবে যে যদি রেডি লাইট না জ্বলে তাহলে কিন্তু হাই অয়েল ডেন্সিটি অ্যালার্মটা আসবে না। তো চলো বন্ধুরা দেখি কিভাবে অ্যালার্মটি টেস্ট করতে হয়। এই টেস্টের ক্ষেত্রে এই প্লাস্টিকটি অয়েল মিস ডিটেক্টরের বক্সের ভিতরেই থাকবে। এটি একটি স্বচ্ছ প্লাস্টিক এবং এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে প্লাস্টিকটি ডিটেক্টরের ফেসে একদম প্রপারলি সিল করতে হবে। যদি প্রপারলি সিল না করে তাহলে কিন্তু অ্যালার্ম হাই ডেন্সিটি অ্যালার্মটা আমরা পাবো না। ভিউয়ার্স, আপনারা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটি খেয়াল করুন। এভাবে সিল করার পরে অবশ্যই রেডি লাইটটি জ্বলে উঠতে হবে, তারপরেই আপনারা এই পেপারটি ভেতরে প্রবেশ করাবেন। এবার দেখুন হাই অয়েল ডেন্সিটি অ্যালার্মটি এসে গেছে এবং এই হাই অয়েল ডেন্সিটি অ্যালার্মটাই সার্ভেয়াররা দেখতে চায়। টেস্ট করার শেষে ডিটেক্টরটি সবগুলো পার্টস তার পূর্বের অবস্থায় নিয়ে রিসেট করতে হবে। রিসেট করলে দেখুন আমাদের রেডি গ্রিন লাইটটি জ্বলে উঠেছে। ভিডিওর শুরুতে আপনারা দেখেছিলেন যে সেন্সর ডিফেক্টিভ একটি অ্যালার্ম রয়েছে নাম্বার 5। এবার দেখুন সেই অ্যালার্মটি আর নেই এবং গ্রিন লাইটটি জ্বলে উঠেছে। তার মানে অয়েল মিস ডিটেক্টরটি এখন সম্পূর্ণ অপারেটিং কন্ডিশনে রয়েছে। অয়েল মিস ডিটেক্টরটির এরর কোড দেখতে পাচ্ছেন 1 থেকে 14 পর্যন্ত। এখানে ডিটেক্টরটির ডিসপ্লেতে আমরা এই এরর কোডে যে লাইটটি জ্বলবে সেটা দেখে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোন এররটি রয়েছে। এখানে অ্যালার্ম দেখুন অয়েল মিস্ট অ্যালার্ম রয়েছে, টেস্ট অ্যালার্ম রয়েছে এবং রেডি লাইটটি দেখতে পাচ্ছেন। যদি হাই অয়েল ডেন্সিটি হয় তাহলে অয়েল মিস্ট অ্যালার্ম আসবে, আর যদি টেস্টিং মোডে থাকে তাহলে টেস্ট লাইটটি জ্বলে উঠবে। ভিসাট্রন অয়েল মিস ডিটেক্টরের বক্স দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই বক্সের ভিতরে বিভিন্ন ধরনের পার্টস টুলস রয়েছে। ভিউয়ার্স, আমার আজকের উপস্থাপনা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।